রানী হাই বল। কিনে নাও মানে কিনে দে। গাঙ্গুবাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো গুড ইভিনিং সবাইকে, আর নতুনদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আজকে হচ্ছে ভিডিও শুরু করলাম হচ্ছে আমি রাত 8টা, 8:15 বাজে এখন। তো ভাবলাম যে সকালের ভিডিও তো করি, তো আজকে একটু নাইটে যেগুলো যেগুলো আমি কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আজকে ভিডিওটা রাতের ভিডিও থাকছে। তো চলো, কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক করতে ভুলো না। আর যারা নতুন আছো এই ভিডিওতে তারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিবে। তো চলো দেখা যাক, শুরু হয়ে যাক। যা যা কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো রাত বাজে হচ্ছে 8:15, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম যে সকালের ভিডিও তো করি, সারাদিনের ভিডিও তো করি, তো আজকে রাতের ভিডিওটা করি। এই যে এখানে আমার ছেলে খেলছে। তো ওই বাড়ি থেকে এসে আগে একটু কাজ করলাম। কাজ বলতে চাল ভিজিয়েছি, ডাল ভিজিয়েছি, রান্না বসাবো করে। আর সকালে যে হাঁড়িটা ছিল সেটাও মাজলাম। আর মাছের মাথা নিয়ে এসছে, তো দেখি এখন চিন্তা করি যে কি রান্না করব। তো ভিডিওটা তো শুরু করলাম, কিন্তু মোবাইলে তো চার্জ নেই, তো চার্জে দিই আর ততক্ষণে একটু এদিক ওদিক কাজগুলো করি। তো এই যে দেখো আমার ছেলে খেলছে। বাবা দেখি মুখটা দেখাও তো একটু, মুখটা দেখাও। আমার ছেলের জানো না তো, ঘামাচি দিয়ে বাচ্চাটার এরকম অবস্থা, ঘামাচি আর গরম গোটা দিয়ে। তো একটা হলো পাউডার নিয়ে এসছে ওর বাবা। তো বাবা দেখাও তো শোনা। তো পাউডারটা না ঘামাচিরই পাউডার, ডক্টর বলেছিল। দেখাও, এদিকে সামনে এসো, সামনে এসো, সামনে এসো। তো কালকে না সেই পাউডারটা দেওয়াতে বাচ্চার চোখ মুখ ফুলে গেছে, তারপর হচ্ছে গোটাগুলো যেন আরো বড় বড় হয়ে গেছে, মানে কি অবস্থা, জ্বালাতন করছে, চুলকাচ্ছে। তো বাচ্চা এত ইরিটেট হয়ে যাচ্ছে। তো তা একবারই দিয়েছিলাম। তো রাতে ওর বাবাকে বললাম যে তুমি কি ডক্টরের কাছে বলোনি যে বাচ্চাদের ঘামাচির জন্য? তো ও বললো যে না, ডক্টর তো বললো যে হ্যাঁ এটা বাচ্চাদেরই, কিন্তু জানি না কি প্রবলেম ছিল। তো আর পাউডারটা কিন্তু দিইনি, রাতে ওই বেবি ক্রিমটাই লাগিয়েছিলাম। আর আজকে আবার নতুন করে একটা পাউডার মা নিয়ে এসেছে, তো ওটাই দিয়েছি। ঘামাচি দিয়ে একদম ভরে গেছে, আর কি জ্বালাতন করে নিজে দিক দিয়ে বুঝি। তো এর জন্য মালা যা যা ছিল শরীরেও সব খুলে রেখেছি, না হলে বাবা গলাটা দেখো তো শোনা, গলাটা দেখাও। গলাটা উঁচু করো না, গলাটা উঁচু করো। দেখো গলা দিয়ে অবস্থা, মালা পরাতে পারি না, কোনো ক্রিম লাগাতে পারি না, এতটাই বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য এখন পাউডারটা দিচ্ছি, দেখি। আর ক্রিম লাগালেও না এত ঘেমে যায়, এত গরম লাগে, এর জন্য এখন ক্রিম দেওয়াও বন্ধ করে দিয়েছি। তো এখন খেলুক ওর বাবার সাথে, আর আমি রান্নাটা করি। আর ওদিকে মোটরটা চালিয়ে দিয়েছি, ট্যাঙ্কিতে জল নেই। চলো তোমাদেরকে দেখাই। এসে আগে এই যে চালটা ভিজিয়ে রাখলাম, আর এই যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ডালটা ভিজিয়ে রেখেছি। আর কি রান্না করব এখন চিন্তা করছি, তো দেখি কি রান্না করি। আর ওর বাবার সাথে খেলুক। তো চলো দেখতে থাকো। এই যেখানে ডালটা বসিয়ে দিলাম, এখন এটাতে লঙ্কা কেটে দেবো। আর ডিম নিয়ে আসলাম। তো বর বললো যে ডাল আর ওই ডিম একটু পেঁয়াজ রসুন দিয়ে শুকনা শুকনা করতে, তো এটা করলেই হয়ে যাবে। তো বললাম যে ভেন্ডি ভাজবো নাকি, তো বললো না লাগবে না, ডাল আর এই ডিমের কারিটা করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে ডিমটা ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেবো, একসাথে ডালও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি মশলাটা রেডি করি। ডালটার ডিমটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর পাশের গ্যাসে আমি হচ্ছে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। চালটা তো দেখলেই ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলা করেছিলাম ডিমের জন্য, পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন, আদা কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচিয়ে নিয়েছিলাম, একদম প্লেনভাবে, মানে ফাঁকিবাজি রান্না আর কি। এই গরমের মধ্যে না ওই ফাঁকিবাজি রান্নাটাই ভালো, শরীরও ভালো থাকে আর নিজেরও কষ্টটা কম হয়। নাহলে যে পরিমাণে গরম, মানে রান্নাঘরের কথা চিন্তা মাথার মধ্যে, মানে কি বলবো, গরমে
মনে হয় না যে রান্নাঘরে গিয়ে দাঁড়াই, কিন্তু কি করব, খেতে গেলে তো করতে হবেই। তো তারপরেও আমার কিন্তু একদিকে ভালো যে যেহেতু ওর বাবা হচ্ছে দুবেলা থাকে না, মানে দুবেলা খায় না আর কি, একবেলাই খায়। তো একবারই আমাকে রান্নাটা করতে হয়, সেই একবার রান্না করতে গিয়ে যে পরিস্থিতি হয় কি বলবো আর। তো সবারই একই অবস্থা, যে পরিমাণে গরম। তো এই যে এখানে আমার ডালটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর হচ্ছে এবার ডালটা সম্বার দিয়ে তারপর হচ্ছে ডিমের ঝোলটা করব, একদমই সিম্পলভাবে। আর যে পরিমাণে সবজির যে দাম, মানে এই বর্ষাকালটা এলে না সবারই খুবই কষ্ট হয়, আর আমাদের মতন গরিবের ঘরে তো আরও বেশি কষ্ট হয়। আর যে পরিমাণে সবজির দাম, মাছের দাম, মাংসর দাম, গরমে তো মাছ মাংসটা খাওয়া উচিতও না, ভালোও না, ঠিক আছে। তো তারপরেও সবজিও তো সেরকম কিছু থাকে না, শীতের দিনে যেরকম কত রকমের ভ্যারাইটি সবজি থাকে, আর গরমের দিন সবজিও থাকে না। তো মাথা না একদমই কাজ করে না যে কি রান্না করব। তো সব থেকে বেস্ট হয় যে একটা ডাল করো, তার সাথে কিছু একটা করে নাও, ওটাই ভালো। তো মাছের মাথা তো নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম যে মাছের মাথা নিয়ে আসো। অনেক দিন থেকে শোলা কচু খাই না, আর শোলা কচুটা আমার খুবই ভালো লাগে, মানে কচু কেঁচু এসব খুবই ভালো লাগে। কিন্তু কি করব, এমনই শরীরে হচ্ছে এরকমই রোগ বাঁধিয়ে ফেলেছি যে কোনো কিছুই এখন খেতে পারি না, সব কিছুই মুখ বন্ধ। আর সেটা হচ্ছে যে অ্যালার্জি, ঠিক আছে। মাঝখানে আমি ওই অ্যালার্জির জন্য 2 মাস ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। ডক্টর দেখালাম, সেই 1 মাসের মতন ওষুধ খেলাম, তারপরেও কোনো কিছুই হলো না। তো এই কচু ঘেঁচু খেলে পারে আরও বেশি, মানে ঠান্ডাটা বেশি লেগে যায়। তো ভেবেছিলাম যে শলা কচুটা করব, কিন্তু নাক এত সুরসুর করছিল আর গলাটাও খুসখুস করছিল। তো ভাবলাম রাত্রেবেলা কচুটা না খাওয়াটাই ভালো, এর জন্য আর কচুটা করলাম না, ডিম আর হচ্ছে ডালটাই করলাম। ভাতও হয়ে গেল আর হচ্ছে ডালও হয়ে গেছে, তো এবার হচ্ছে ডিমটা হলেই হয়ে যাবে। তো আমি হচ্ছে ওই ঘরে বসে ওই ভিডিও দেখছিলাম, আর এদিকে ভাতের মার হচ্ছে একদম উতলে গেছিলো। তো দেখো গ্যাসটার কি অবস্থা। তো একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর তারপরে পেঁয়াজটা ভেজে নেবো, নিয়ে তারপরে ওই রসুন, আদা, লঙ্কা, টমেটো এসব দিয়ে একটু কষিয়ে নিয়ে, মানে শুকনো শুকনো করবো আর কি। এইভাবে আমার বর খেতে ভালোবাসে। তো মানে সবাই সব রকমভাবেই রান্না করে, যে যেভাবে খেতে ভালোবাসে সে সেইভাবেই রান্না করে। তো আমি যে রান্না খুব বেশি ভালো পারি তা কিন্তু না, যেরকম মানে আমার বর খেতে ভালোবাসে সেই হিসেব করেই আমি রান্নাটা করে নিই। তো আমার না রান্নাঘরটা এতটাই ছোট, ঘরটাও ছোট, তোমরা হয়তো ভিডিও দেখে জানি না বুঝতে পাও কি না। তো রান্নাঘরটা খুবই ছোট, আর মোবাইলের স্ট্যান্ডটা লাগিয়ে না ওই রান্নাঘরে যে ভিডিও করব সেরকমভাবে না করা হয় না। আর সব থেকে বেশি মেন আমার ভয় লাগে যে ছোট বাচ্চা তো, ওই রান্না করতে গেলে বারবার মানে রান্নাঘরে চলে আসে, আবার স্ট্যান্ডটার ভিডিওটা যদি শুরু করি তো বাবু এসে বারবার ওটা নিয়ে টানাটানি শুরু করে দেয়, আর গরমের মধ্যে আর রান্নাঘরে না বাচ্চা এলে পারে একটু ভয়ই লাগে। তো যার জন্য কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে রান্নাটা শেয়ার করি না, মানে আমার না খুবই ভয় লাগে যে ভিডিও, এদিকে ভিডিও থাকবে, তারপর হচ্ছে বাচ্চা বারবার রান্নাঘরে চলে আসে, কোনো রকমের কোনো বিপদ না ঘটে যায়। তো যার জন্য আমি রান্নাটা কিন্তু একদমই শেয়ার করি না, খুব কমই করি। তো আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম কারণ ওর বাবা ছিল আর ওর বাবার সাথে খেলছিল, যার জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইদিকে তো ডাল ভাত হয়ে গেছে, ডিমটাও কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো ছেলেকে এরপরে হচ্ছে ওর বাবা খাওয়াবে, আর হচ্ছে ও মানে রাতে ওকেই খাওয়াতে দিই, কারণ হচ্ছে ও খাওয়াতে বসালে না তাহলে আমি আরও দুটো কাজ করতে পারি, কারণ অনেক কাজই তো থাকে রান্নার পরে, তো রান্নাঘরে প্রচুর পরিমাণে কাজ থাকে। তো তার জন্য ওর বাবা ওকে খাওয়ায়, আর হচ্ছে আমি তো মানে অনেক ভিডিওতেই বলি যে বেশিরভাগই কাজ আমি রাতেই করে রাখি, যাতে করে সকালটা আমার খুব বেশি চাপের মধ্যে না পড়ে। তো তার জন্য তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাতটা বেড়ে দেবো, ওর বাবা ওকে খাওয়াবে, আর আমি তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো বাবুর জন্য কিন্তু দুপুরে যে মাংস রান্না করেছিলাম, ওর জন্য চিকেন করেছিলাম, সেটা ছিল, এর জন্য ওর জন্য আর আলাদা করে কিছু করিনি। তো সেটা একটু গরম করে নিয়েছি, আর সেটা দিয়ে ওকে খেতে দিয়ে দেবো এখন। তো এই যে হচ্ছে চিকেনটা অল্প একটু গরম করে নিয়েছি। আর আমার ছেলে খেতে গেলে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টাতেও তার পেট ঠিক মতন ভরাতে পারি না, জানি না পেট ভরে কি না ভরে, কিন্তু আমার মন তো ভরে না যে আমার বাচ্চাটার পেট ভরলো। তো এই অবস্থা হয়। তো এই যে দেখে নাও রান্না ফাইনাল লুক, ডাল আর হচ্ছে একদম পাতলা করে করেছি যেহেতু গরম, ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে করেছি, পেঁয়াজ সম্বার দিয়ে করেছি, এইভাবেই বর খেতে ভালোবাসে তার জন্য করেছি। এই যে ডিমের কষা, আর হচ্ছে সকালের একটু আলু সেদ্ধ ছিল, তো সেটাই। আর তারপর হচ্ছে এই যে রান্নাঘরে এখন শুরু করে দিলাম কাজ। তো আজকে যেহেতু রান্না হালকা ছিল, এর জন্য বাসন খুব বেশি হয়নি, অল্পই বাসন হয়েছিল।
তো এই বাসনগুলো মেজে নিয়ে তারপর কিন্তু আরও বাসন হবে, মানে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হবে সেগুলোও থাকবে, সেগুলোও আমি কিন্তু রাতেই মেজে নিই। তো এখন হচ্ছে এই যে কড়াইটা মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে তারপর হচ্ছে গ্যাসটা মুছে নিব আর রান্নাঘরে একদম পুরো মুছে নিব। আর যেহেতু আমার ঘরে হচ্ছে সাদা টাইলস, তো মানে ডেলি এগুলো পরিষ্কার করতে হয়, নিরমা সাবান দিয়ে ডেলি মানে মাজতে হয়, ঘষতে হয়, এরকম না হলে পরে একদমই দেখার মতনই থাকে না। যদি একটা কিছু ভাজাভুজিও করি তারপরেও পুরো মুছতে হয়, না হলে পরে একদম ঘরটা বিচ্ছিরি লাগে দেখতে, যেহেতু সাদা টাইলস। তো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে, তো আমি এর জন্য কি করি, ডেইলি এগুলো ভালো মতন পরিষ্কার করি, তাহলে করে কি সপ্তাহে একদিন যে ডিপ ক্লিনটা করি ওই টাইমটাতে বেশি চাপ পড়ে না। মশলার ডিব্বগুলো ডেইলি ডেইলি মুছে রাখি, যাতে করে হচ্ছে খুব বেশি তেল না পড়ে, যেহেতু একদমই পাশাপাশি গ্যাসের পাশেই হলো মশলার ডিব্বগুলো, তো তার জন্য। তো উপরটা পরিষ্কার করার পরে তারপর কিন্তু আমি বড় ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর হলো আমি কিন্তু রাতেও কিন্তু একবার করে ঘর মুছিয়ে রান্না করার পরে, যেহেতু টাইলস নিচে, তো ঘরটা খুবই তেলতেলে হয়ে যায় আর বাচ্চাওয়ালা ঘর ভয় লাগে, তো এর জন্য আমি রাতেও একবার করে ঘর মুছিয়ে নিই। তো এরপরে কিন্তু হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো, আর ছেলে এখনও খাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এই ভিডিওতে নতুন আছো প্লিজ ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।